11 দাগের অঙ্কটাতে এই অসমীকরণটার সমাধান সেট বের করতে হবে। এখানে বলা আছে এক্স গ্রেটার দ্যান 0 আর এক্স হচ্ছে রিয়েল নাম্বার। যে অসমীকরণটা দিয়ে আছে সেটা হচ্ছে 3/2x প্লাস 1/3 গ্রেটার দ্যান ইকুয়াল টু 2/3x প্লাস 1/2। আমি দেখো এক্সগুলোকে বাঁ দিকে আনবো, এই যে ডান দিকে এই এক্সটা আছে না 2/3x, এইটাকে বাঁ দিকে নিয়ে আসবো। ঠিক আছে, আর এই 1/3টাকে ডান দিকে নিয়ে যাব। 1/2টা তো ডান দিকেই আছে, আর 1/3টাকে ডান দিকে নিয়ে এলাম, তাহলে -1/3 হয়ে গেল। এবার দেখো এটা লসাগু হবে 6x। ঠিক আছে, 2x দিয়ে এটাকে ভাগ করলে 3 হবে, আর 3 আর 3 গুণ করলে 9, মাইনাস এটা হবে 4 গ্রেটার দ্যান ইকুয়াল টু, এখানেও এটা 6 হবে, এটা 3 - 2 হবে। ওকে, এবার দেখো এটা হচ্ছে 5/x আছে, এখানে 6 কেটে দিচ্ছি, এই 6 আর এই 6 কেটে দিলাম, গ্রেটার দ্যান ইকুয়াল টু শুধু 1 পড়ে রইল। দেখো এক্স যেহেতু একটা পজিটিভ রিয়েল নাম্বার, এখানটায় বলা আছে না প্রশ্নে এক্স গ্রেটার দ্যান 0, তাই জন্য আমি এইটা এখানে গুণ করতে পারবো। তাহলে 5 গ্রেটার দ্যান ইকুয়াল টু এক্স হবে। এইটাকে আবার ঘুরিয়ে লেখা যাবে এক্স লেস দ্যান ইকুয়াল টু 5। ঠিক আছে, এক্স লেস দ্যান ইকুয়াল টু 5, তাহলে এক্সের মান 5-এর থেকে ছোট অথবা সমান, আর এক্স 0-র থেকে বড়, প্রশ্নে দিয়ে আছে এক্স 0-র থেকে বড়। তাহলে এখানে নির্ণেয় সমাধান সেট সেটা হবে x বিলংস টু 0,5 ক্লোজ ব্র্যাকেট হবে, কারণ এখানে ইকুয়াল টু লাগানো আছে তো সেই জন্য এটা ক্লোজ ব্র্যাকেট হবে। আর দেখো 0-র থেকে তো বড় ছিল এক্স, সেই জন্য এইটা অ্যান্সার হবে। তো তাহলে বি এর অপশানটা এখানে সঠিক হচ্ছে, বি সঠিক। 12 দাগের অঙ্কটাতে এই অসমীকরণটার সমাধান সেট নির্ণয় করতে হবে। তো এখানে যে অসমীকরণটা দিয়ে আছে সেটা হচ্ছে 1/3 8x - 5 লেস দ্যান ইকুয়াল টু 1/2 5x - 2। তাহলে এটা হয়ে যাবে 8x/3 মাইনাস 5/3 লেস দ্যান ইকুয়াল টু 5x/2 মাইনাস, দেখো এই 2 আর 2 কেটে যাবে, তাহলে এটা 1 হবে। ঠিক আছে, এবার এক্সগুলোকে বাঁ দিকে করবো, তাহলে এদিকে তো 8x/3 আছেই, আর বাঁ দিকে আসবে 5x/2, এইটা লেস দ্যান ইকুয়াল টু 5/3টা ডান দিকে যাবে, তাহলে এটা হয়ে যাবে +5/3। ঠিক আছে, -1। তো এটাকে ভগ্নাংশের বিয়োগ হবে, লসাগু আসবে 6, 3 দিয়ে 6 ভাগ করলে 2 হয়, তাহলে এটা হবে 16x মাইনাস এটা হবে 15x লেস দ্যান ইকুয়াল টু 5 - 3। তাহলে উপরে হয়ে যাচ্ছে x, আর 3 ক্যান্সেল করে দিলে এখানে 2 থাকবে, লেস দ্যান ইকুয়াল টু এইটা 2 হবে। তো তাহলে x লেস দ্যান ইকুয়াল টু 4 হয়ে যাবে এই দুইটা এখানে গুণ করলে। তাহলে x এর মানটা 4-এর থেকে ছোট অথবা সমান। ঠিক আছে, দেখো x এর মান 4-এর থেকে ছোট অথবা সমান, তাহলে নির্ণেয় সমাধান সেটটি হবে সেটা হবে x বিলংস টু -∞ টু 4, এইটা হবে। আর এখানে ক্লোজ ব্র্যাকেট দিতে হবে, কারণ এখানে ইকুয়াল টু লাগানো আছে। তো তাহলে অ্যান্সার আসবে, দেখো সি এর অপশানটা, দেখো -∞ টু 4, তাহলে সি এর অপশানটা সঠিক। এবার 13 দাগের অঙ্কটাতে দেখো এই অসমীকরণটা দিয়ে আছে এর সমাধান সেট নির্ণয় করতে হবে। তো এর সলিউশন দেখো কিভাবে করি। 0 লেস দেন 2x - 5/2 লেস দেন 7। দেখো এখানে নিয়ম হচ্ছে এখানটাতে শুধু x রাখতে হবে, তাহলে এই প্রথমে এই নিচে যে 2টা আছে এটাকে তাড়াবো, সেই জন্য 3 পক্ষেই 2 দিয়ে গুণ করবো, তাহলে এটা 0 হয়ে যাবে, লেস দেন 2x - 5 লেস দেন 2 দিয়ে গুণ করলে এটা 14 হয়ে যাবে।
ঠিক আছে। তারপর দেখো এই -5টাকে সরাতে হবে, তাহলে 3 পক্ষেই 5 দিয়ে যোগ করবো, তাহলে এটা 5 হবে, লেস দেন এটা 2x হয়ে যাবে, লেস দেন এটা 19 হয়ে যাবে। এবার এই 2টাকে সরাবো, শুধু এখানে x রাখতে হবে, তাহলে এই 2টাকেও সরাতে হবে, তাহলে এটা 5/2 লেস দেন x লেস দেন 19/2, তাহলে 5/2 মানে 2.5 লেস দেন x লেস দেন এটা হয়ে যাবে 9.5। ঠিক আছে, এইটা তো এইটা হচ্ছে, এটাকে লেখা যেতে পারে দেখো, অতএব নির্ণেয় সমাধান সেট, নির্ণেয় সমাধান সেট সেটা হবে x বিলংস টু ওপেন ব্র্যাকেট 2.5 থেকে 9.5 পর্যন্ত। ঠিক আছে, এই সমস্ত বাস্তব সংখ্যাগুলো, এখানে x হচ্ছে বাস্তব সংখ্যা, আর এখানে তো ইকুয়াল টু লাগানো নেই, তাই জন্য ওপেন ব্র্যাকেট হবে, তাহলে এটাই অ্যান্সার হবে। আর এ অ্যান্সারটা আছে প্রথমে এরটাতে, এর অপশানে এইটা আছে, তাহলে এ সঠিক হবে। এবার 14 দাগের অঙ্কটা করছি, দেখো এখানে এই অসমীকরণটা দিয়েছে, এই অসমীকরণটার সমাধান সেট নির্ণয় করতে হবে। তো এখানে যে অসমীকরণটা দিয়ে আছে সেটা হচ্ছে 5x - 1 লেস দ্যান ইকুয়াল টু 7x + 1 লেস দ্যান 8। তো এটাকে করতে গেলে দুটো অসমীকরণে এটাকে ভেঙে নিতে হবে, সেটা হচ্ছে 5x - 1 লেস দ্যান ইকুয়াল টু 7x + 1 এইটা, এবং লিখতে হবে 7x + 1 লেস দ্যান 8, এটা করতে হবে প্রথমে। ঠিক আছে, এবার দেখো এখান থেকে একটা সমাধান বেরোবে আর এখান থেকে একটা সমাধান বেরোবে, ফাইনালি এই দুটোর আমাদেরকে ইন্টারসেকশন নিতে হবে। তো তাহলে প্রথমে আমি এই অসমীকরণটাকে সলভ করছি, তাহলে এটা হয়ে যাবে দেখো 5x - 5 লেস দ্যান ইকুয়াল টু 7x + 1, তাহলে এটা হচ্ছে 5x - 7x লেস দ্যান ইকুয়াল টু 1 + 5, এটা হবে, তাহলে এটা হয়ে যাচ্ছে -2x লেস দ্যান ইকুয়াল টু 6, তাহলে উভয় পক্ষে -2 দিয়ে ভাগ দিয়ে দিচ্ছি, তাহলে হয়ে যাবে দেখো x গ্রেটার দ্যান ইকুয়াল টু, এই লেস দ্যান ইকুয়াল টুটা গ্রেটার দ্যান ইকুয়াল টু হবে, কারণ আমি -2 দিয়ে ভাগ দিচ্ছি, মাইনাস দিয়ে ভাগ দিলে এটা হবে, তাহলে এদিকে হয়ে যাবে -3। তো এই যে এই অসমীকরণটা নিয়েছিলাম তার সমাধান এইটা হচ্ছে x গ্রেটার দ্যান ইকুয়াল টু -3, মানে এটা বলতে যাচ্ছে x বিলংস টু -3 টু ইনফিনিটি, এইটা, তাহলে এইটার সমাধান হচ্ছে এইটা। এবার এইটাকে সমাধান করতেছি, তাহলে এখান থেকে পাবো দেখো 7x লেস দেন 8 - 1, তাহলে 7x লেস দেন 7, দুদিক থেকে 7 7 ক্যান্সেল করে দিচ্ছি, তাহলে x লেস দেন 1, তাহলে এইটার সমাধান সেটটা হচ্ছে এইটার x বিলংস টু -ইনফিনিটি টু 1, এটা ওপেন ব্র্যাকেট হবে কারণ ইকুয়াল টু লাগানো নেই, আর এটা ওপেন হবে। এবার ফাইনাল অ্যান্সার বের করার জন্যে আমাকে এই দুটোর ইন্টারসেকশন নিতে হবে। তো দেখো এই দুটোর ইন্টারসেকশন কিভাবে হবে, -ইনফিনিটি থেকে +ইনফিনিটি এইটা করলাম। আচ্ছা, এইটা বলতে যাচ্ছে -3 থেকে ইনফিনিটি, ধরো -3 এই জায়গাটায় আছে, -3 এই জায়গাটায়, -3কে নিয়ে ইনফিনিটি পর্যন্ত, মানে এদিকে, আর এইটা বলতে যাচ্ছে -ইনফিনিটি থেকে 1 পর্যন্ত, মানে 1 তো এই জায়গাটায় আছে, তো একেতে এরকম, তাহলে দুজনের ইন্টারসেকশন হচ্ছে কোন জায়গাটায়, এই জায়গাটায়, এই জায়গাটায় হচ্ছে সমাধানটা। তো তাহলে অতএব নির্ণেয় সমাধান সেট x বিলংস টু -3 থেকে 1, -3 কিন্তু ক্লোজ ব্র্যাকেট হবে, তারপর 1, একেতে ওপেন হবে, 1কে নেওয়া যাবে না, তাহলে এইটা অ্যান্সার হবে -3 থেকে 1। তো দেখো এইরকম অপশান কোনোটাতেই নেই, ঠিক আছে, এখানে যে অপশানগুলো দিয়ে আছে এদের মধ্যে কোনোটাই হচ্ছে না, কিন্তু এইটাই অ্যান্সার হবে -3 to 1, তাহলে অপশান ভুল আছে এটাতে। ঠিক আছে।
15 দাগের অঙ্কটাতে এই অসমীকরণটার সমাধান সেট নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো এখানে যে অসমীকরণটা দিয়ে আছে এক্স বাই এক্স মাইনাস 4 গ্রেটার দেন 1/3। এখন দেখো এই ধরনের অসমীকরণ সমাধানের জন্য কখনোই ক্রস মাল্টিপ্লাই করা সঠিক হবে না। ঠিক আছে, তো তার জন্য কি করতে হবে, এক্স বাই এক্স মাইনাস 4 মাইনাস 1/3, এই 1/3টা থেকে বাঁ দিকে আনতে হবে, আর ডান দিকে শুধু 0 পড়ে থাকবে। ঠিক আছে, ঠিক এইটাই করতে হবে। তারপর দেখো এই 3 আর এইটা গুণ হবে 3x মাইনাস 4, তাহলে এখানে 3x হয়ে যাবে মাইনাস, আর এইটা কত হবে না x প্লাস 4 হয়ে যাবে, তাই না, মানে এই x মাইনাস 4টা এখানে গুণ হবে, তাহলে এইটা হয়ে যাবে গ্রেটার দেন 0। এবার দেখো উপরে হচ্ছে 2x প্লাস 4, আর নিচে আচ্ছা এই 3টাকে এখানে গুণ করে দিচ্ছি, তাহলে এই 3টা থাকবে না, ওইটা লেখার দরকার নেই, x মাইনাস 4 গ্রেটার দেন 0। ওকে, এবার এখান থেকে দেখো 2 কমন যাবে, কমন নিয়ে নিলে x প্লাস 2 থাকে উপরে, আর নিচে x মাইনাস 4 গ্রেটার দেন 0। এই 2টাকেও আমি ক্যান্সেল করে দিচ্ছি, তাহলে উপরে শুধু x প্লাস 2 আর নিচে x মাইনাস 4 গ্রেটার দেন 0, এটা হচ্ছে। এবার দেখো, এবার ওয়েভি কার্ভ মেথডে আমরা এইটাকে সলভ করব। তো প্রথমে নাম্বার লাইনটা আনতে হবে, এরকমভাবে নাম্বার লাইনটা টেনে নিলাম মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। এবার এক্স প্লাস 2 এটাকে ইকুয়াল টু 0 করে যে রুটটা পাবো সেটা হচ্ছে মাইনাস 2, আর এক্স মাইনাস 4কে ইকুয়াল টু 0 করে এখান থেকে যে রুটটা পাবো সেটা হচ্ছে 4। ঠিক আছে, তো সবচেয়ে ডান দিকে 4 এর ডান দিকে হবে এটা প্লাস, এটা মাইনাস, আর এটা হবে প্লাস। ঠিক আছে, এই যে রাশিমালাটা আছে না এক্স প্লাস 2 বাই এক্স মাইনাস 4, এদের চিহ্ন এইগুলো। চারের থেকে বড় যে কোনো মান বসালে এক্সের জায়গায়, চারের থেকে বড় যে কোনো মান এক্সের জায়গায় বসালে এই গোটা রাশিটা সবসময় পজিটিভ আসবে। মাইনাস 2 থেকে 4-এর মধ্যে এক্সের যে কোনো মান নিয়ে এখানে যদি বসাই তাহলে এই গোটা রাশিটা নেগেটিভ আসবে। আর মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস 2-এর মধ্যে এক্সের যে কোনো ভ্যালু এখানে বসালে এই রাশিমালাটা সবসময় পজিটিভ আসবে। ঠিক আছে, তাহলে এই রাশিটারই চিহ্ন প্লাস মাইনাস প্লাস। কিন্তু দেখো আমাদেরকে কি চাই, এই রাশিটা পজিটিভ হোক সেই সমস্ত এক্সগুলো চাই, সেইগুলো কোথায় পাবো, সেইগুলো দেখো রাশিটা পজিটিভ হয়েছে 4-এর থেকে বড় এক্সের জন্য, তাহলে এই সমস্ত এক্সগুলোকে নেবো আমরা, আর মাইনাস 2-এর থেকে ছোট যে সমস্ত এক্স আছে সেইগুলোকে নেব। তাহলে আমাদের সমাধান আসবে, অতএব নির্ণেয় সমাধান সেট সেটা হবে দেখো মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস 2, এইটা ওপেন ওপেন ইউনিয়ন 4 থেকে ইনফিনিটি। ঠিক আছে, এই সমস্ত এক্সগুলোই এখানে একটু লিখে দিচ্ছি, এক্স বিলংস টু দিস, এটা আমার অ্যান্সার হবে। তাহলে এইটা অপশান আছে, দেখো এই সি এর অপশানে আছে, সি, এটা সি এতে আছে, তাহলে সি সঠিক হবে। এবার 16 দাগের অঙ্কটা দেখো, 16 দাগের অঙ্কে এই অসমীকরণটার সমাধান সেটটা বের করতে হবে। তো এখানে যেটা দিয়ে আছে এক্স মাইনাস 3 বাই মড এক্স মাইনাস 3 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। এখন দেখো এইটা সমাধান করতে গেলে কিভাবে করব, নিচে এইটা কিন্তু পজিটিভ সংখ্যা, যেহেতু এটা মডের ভিতরে লেখা আছে এটা সবসময় পজিটিভ হবে, তাই পজিটিভ সংখ্যাকে আমি কি করতে পারবো, এখানে ক্রস মাল্টিপ্লাই করতে পারবো। ঠিক আছে, যেহেতু মডের ভিতরে এটা পজিটিভ তাই আমি এখানে ক্রস মাল্টিপ্লাই করে 0-এর সাথে গুণ করে দিতে পারি। তাহলে এক্স মাইনাস 3 গ্রেটার দ্যান ইকুয়াল টু, এইটা কিন্তু এইটা এখানে 0-এর সাথে গুণ হলে এটা 0ই হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু আমি জেনে গেছিলাম এটা পজিটিভ তাই জন্য গুণটা করতে পারবো। ঠিক আছে, তাহলে এখান থেকে পাচ্ছি দেখো এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 3, কিন্তু আমি আমার সমাধান সেটে 3কে নিতে পারবো না, কারণ দেখো আমার যে অরিজিনাল যে প্রশ্নটা দিয়েছিল, আমাকে যে প্রশ্নটা দিয়েছে তাইতে দেখো নিচেতে এক্স মাইনাস 3 আছে না, এখানে যদি এক্সের মান 3 বসাই তাহলে তো নিচেরটা 0 হয়ে যাবে, তো অসংজ্ঞাত হয়ে যাবে, তাই জন্য 3কে নেওয়া যাবে না, 3কে ছেড়ে দিতে হবে। তাহলে এখানটা ইকুয়াল টু লাগানো থাকলেও 3কে নেওয়া যাবে না, কারণ এখানে 3 নিলে এটা অসংজ্ঞাত হয়ে যাবে, নিচে 3 0 হয়ে যাবে, 3 মাইনাস 3 0 হয়ে যাবে না, সেই কারণে। তো অতএব নির্ণেয়
সমাধান সেট কি হবে, এক্স বিলংস টু 3 টু ইনফিনিটি। ওকে, তো যেহেতু কারণ এক্স ক্যান নট বি ইকুয়াল টু 3, অতএব এখানে কোন অপশানটা সঠিক হবে? দেখো এখানে সি এর অপশানটা সঠিক হবে, সি এর অপশানটা ঠিক আছে, সি এর অপশানটার সাথে ম্যাচ করছে, তাহলে সি সঠিক। তো এবার 17 দাগের অঙ্কটা করছি। এখানে 17 দাগের অঙ্কটাতে এই অসমীকরণটা সমাধান সেট নির্ণয় করতে হবে। এখানে যে অসমীকরণটা আছে মড এক্স প্লাস 1 ডিভাইডেড বাই মড এক্স মাইনাস 1 লেস দেন 0, ঠিক আছে। এখন লক্ষ্য করো এক্সের যে কোনো বাস্তব মানেই উপরেরটা মানে মড এক্স প্লাস 1 সবসময় পজিটিভ হবে কিন্তু, ঠিক আছে। এই মড এক্স প্লাস 1টা এটা তো সবসময় পজিটিভ, তাই জন্য আমি একে ক্যান্সেল করে দিতে পারি। তাহলে হবে দেখো 1 বাই মড এক্স মাইনাস 1 লেস দেন 0, ঠিক আছে। তাহলে লিখবো এখানে যেহেতু মড এক্স প্লাস 1 অলওয়েজ পজিটিভ, তাই না। এবার দেখো আমি লব আর হরেতে মড এক্স মাইনাস 1 গুণ করছি, তাহলে কি হবে মড এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার। আমি লবে আর হরে দুটোতেই মড এক্স মাইনাস 1 দিয়ে গুণ করেছি, তাহলে এইটা হয়ে যাবে লেস দেন 0। আবার দেখো এইটা তো স্কোয়ার আছে, তার মানে তো এটা পূর্ণবর্গ রাশি, তার মানে এটা তো সবসময় পজিটিভই হবে, তাই জন্য এটাকেও ক্যান্সেল করে দিতে পারি। তাই অসমীকরণের কিছু যায় আসবে না, যদি আমি এইটাকে ক্যান্সেল করে দিই অসমীকরণে কিছু যায় আসে না। বা তুমি এইভাবে ভাবতে পারো যে এইটাকে আমি 0-র সাথে গুণ করে দিলাম, তো এটা 0ই হয়ে যাবে। তাহলে বাঁদিকে খালি পড়ে থাকবে মড এক্স মাইনাস 1 লেস দেন 0, তাই না। তো তাহলে এবার হচ্ছে দেখো মড এক্স একটাকে ওদিকে নিয়ে গেলাম লেস দেন 1, আর এইটার মানে কি হয় কোন সমস্ত এক্সগুলো এটাকে স্যাটিসফাই করবে, দিস মিনস মাইনাস 1 লেস দেন এক্স লেস দেন 1, তাই না। তো এইটার মানে হচ্ছে আমি লিখতে পারি অতএব নির্ণেয় সমাধান সেট সেটা এটাই হবে এক্স বিলংস টু মাইনাস 1 থেকে 1, তাহলে ওপেন ব্র্যাকেট মাইনাস 1 থেকে 1, এইটা হচ্ছে অ্যান্সার হবে। আর সেইটা আছে দেখো অপশান বি এতে, তার মানে এখানে বিটা সঠিক।